দফায় দফায় জল ছাড়ার প্রবণতা বাড়াচ্ছে ডিভিসি। জলে ভরপুর হচ্ছে দামোদর নদ। সোনামুখী ব্লকের সমিতি মানার চাষের জমিতে ধীরে ধীরে জল ঢুকতে শুরু করেছে। আতঙ্কে কৃষকরা। এলাকার মানুষের পাশে দাঁড়াতে এলাকা পরিদর্শন বাঁকুড়া জেলার এডিডিএসপি, বিষ্ণুপুরের এসডিপিও ও সোনামুখীর আইসির। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পাশ দিয়ে বয়ে যাওয়া দামোদর নদে ইতিমধ্যেই কানায় কানায় জল। ইতিমধ্যেই সোনামুখী ব্লকের সমিতি মানায় চাষের জমিতে জল ঢুকতে শুরু করেছে। তার উপর শেষ পাওয়া খবর পর্যন্ত ডিভিসি 1,12,000 কিউসেক হারে জল ছাড়ছে প্রতি ঘন্টায়। আর এতেই চরম আতঙ্কে এলাকার কৃষক থেকে সাধারণ মানুষ। কৃষকরা জানাচ্ছেন তাদের জমিতে এখন ধান এবং পটল, ঝিঙে, লঙ্কা সহ বিভিন্ন ধরনের সবজি রয়েছে। সারা বছর মহাজনের কাছে ঋণ করে এই কৃষিকাজের ওপরেই চলে তাদের সংসার। যেভাবে ডিভিসি জল ছাড়ার প্রবণতা বাড়াচ্ছে, এইভাবে চলতে থাকলে চাষের জমি জলের তলায় চলে যাবে। চরম ক্ষতির সম্মুখীন পড়বে তারা। এই পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে দাঁড়াতে নদী পার সহ এলাকা পরিদর্শন করলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মাসুদ হাসান, বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস এবং সোনামুখী থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, নদী তীরবর্তী এলাকাগুলি পরিদর্শন করা হলো। ইতিমধ্যেই মাইকিং শুরু হয়েছে সাধারণ মানুষের জন্য। কিছু চাষের জমি প্লাবিত হয়েছে, মানুষ এখনো পর্যন্ত সুরক্ষিত রয়েছে। জল অতিরিক্ত বাড়লে এলাকার মানুষকে বলা হয়েছে পাশের মার্কেটে চলে যাওয়ার জন্য। বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। এই নদীতে কি এই মুহূর্তে জল বাড়ছে এবং যেভাবে জল বাড়ছে, এই যে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, তারপর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে, কতটা আতঙ্ক রয়েছে না? আতঙ্ক তো বটেই। গরু বাছুর, তারপরে এই যে ধরো ধান কেবল লাগাইছে সবাই, তারপরে পটল, সবজি যা আছে সবই তো তলায় যাচ্ছে আস্তে আস্তে। নিচে জায়গাগুলো সব তলায় গেল। এরপরে বেশি ছাড়লে তো বাড়ি ছাড়তে হবে, বাড়ি ছাড়িয়ে বাঁধে যেতে হবে। এই তো হচ্ছে পরিস্থিতি। এখন কি আতঙ্ক রয়েছে আপনাদের মধ্যে? হ্যাঁ, আতঙ্ক তো বটেই। যত সময় জল না কমবে তত সময় আতঙ্ক। আচ্ছা, প্রশাসনিক নজরদারি রয়েছে? প্রশাসনিক আইছিল, ওরা দেখে চলে গেছে। ওরা তো প্রতি বছরই আসে, জল বাড়লে এসে দেখে চলে যায় ওই পর্যন্ত। আর কোনো গ্রামে যাতে জল না ঢুকতে পারে তার জন্য তো প্রশাসনের তরফে এখানে বাঁধ তৈরি করা হয়েছে। বাঁধ দিলে কি হবে? এইসব বাঁধে কাজ হবে না। এইসব থুড়ি বুড়ি বাঁধে কি হবে? যদি জলটা যদি আরো দুই হাত আড়াই হাত যদি বাড়িয়ে যায়, তাহলে ফুটে চলে যাবে কোথায়? জমিতে সব বালি পড়ে যাবে। এই তো হচ্ছে পরিস্থিতি। এখন কি নদীতে কি জল বাড়ছে? হ্যাঁ, এখনো জল বাড়তেছে, তবে বাড়তেছে দ্রুত গতিতে না, খুব হালকায় বাড়তেছে। আতঙ্ক রয়েছে মনের মধ্যে? হ্যাঁ, আতঙ্ক তো আছে। আপনার নাম? স্বপন রায়। কোন কোন এরিয়াগুলো ভিজিট করছেন? সোনামুখী দুটো এরিয়া, একটা আমরা একটু ভালনারেবল দেখছি। একটা আছে সমিতি মান্না, আছে একটা ক্যানিটি মান্না। ওই দু জায়গা আমি এসডিপিও সাহেব, আইসি সাহেব আমরা ভিজিট সকালেও করেছি, এখনো করেছি। সকালে বিডিও সাহেবও এসেছিলেন। এখন আমরা কাল থেকেই মাইকিং চলছে। আর এইখানে আমরা দেখলাম যে কিছু চাষের জমি একটু ভালনারেবল আছে, আদারওয়াইজ মানুষ সেফই আছে। তবুও ওদেরকে বলা হয়েছে যে এখানে পাশে একটা নিত্যানন্দ মার্কেট আছে, ওইখানে উনিরা প্রত্যেক বছরই চলে যান, এই বছরও উনিরা চলে যাবেন। আর মানুষরা নিজে দেখছেন, আইডিয়া করছেন যে কিভাবে জল একটু একটু বেড়েছে, কিন্তু এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে। এলাকার সাধারণ মানুষরা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে দফায় দফায় বৃষ্টি হয়েছে আজকে, পাশাপাশি ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে, একটা আশঙ্কা রয়েছে বন্যা পরিস্থিতির। ওনাদের সঙ্গে প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবসময় আছে। লোকাল প্রতিনিধির সঙ্গে আমাদের যোগাযোগ আছে, আর ওনাদের সঙ্গেও আমাদের কথা হচ্ছে। এবং মাইকিং আমরা কাল থেকেই চলছে, অ্যাওয়ারনেস চলছে। আশা করি আমরা সিচুয়েশন টোটালি আন্ডার কন্ট্রোল আছে, আর আশা করি কিছু সেরকম হবে না, আমরা সব ট্যাকেল করব। সোনামুখী এলাকায় কি কোনো রেস্কিউ সেন্টার করা হয়েছে? আমরা আইডেন্টিফাই করে রেখেছি, যদি প্রয়োজন হয় তো আমরা মানুষকে তখন শিফট